আজকের ভিডিওটা এক্সাম নিয়ে। এর আগে নিটের এক্সামের আমরা স্ক্যাম দেখতে পেলাম, যেখানে 5ই মে পরীক্ষা হয়েছিল, আর রবি আত্রি বলে যে লোকটি আর কি পেপার লিক করেছিল। তো এই যে জিনিসটা অফলাইনে যখনই হচ্ছে তখনই বেশি প্রবলেম হচ্ছে। এটা যদি অনলাইন করা হয় সিবিটি মোডে, এবার অনেকের এখানে প্রশ্ন আসতে পারে যে না, সিবিটি মোডে হলে কি তাহলে কি কোনো রকম জালিয়াতি হবে না, কোনো রকম পেপার লিক হবে না? হবে, কিন্তু সেটার যেহেতু অ্যাক্সেসটা একজনের হাতে থাকবে, তুলনামূলকভাবে এটাতে পেপার লিক হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে একসঙ্গে পরীক্ষাটা শুরু হবে আর একই সময় পরীক্ষাটা শেষ হবে। যদি অফলাইনে হয় তাহলে সেটা কী হয়, সব জায়গাতে ডিস্ট্রিবিউট হয়ে যায় কোশ্চেন পেপারগুলো আগেই, এবং সেখান থেকে কেউ যদি মনে করে একটা পেপার আগে ছিঁড়ে নিয়ে সেটা প্রশ্নপত্রটা আমি ছবি বা স্ক্যান করে আমি কাউকে পাঠিয়ে দিতে পারি, এভাবে হতে পারে। তো যেহেতু অফলাইনে এই চুরির হারটা বা স্ক্যাম হওয়ার হারটা বা পেপার লিক হওয়ার যে সম্ভাবনাটা এটা অনেক বেশি থাকে, তো আমরা কেন অনলাইনে নিচ্ছি না? সিবিটি মোডের পরীক্ষাতে না গোল করতে হচ্ছে, শুধু জাস্ট ওখানে রাইট ক্লিক করে দিলাম, তাহলে গোলটা হয়ে গেল অটোমেটিক, আমরা যে অ্যান্সারটা ঠিক হয়ে গেল। যদি না আমরা অ্যাটেম্প করে থাকি তাহলে সেটা লেখা থাকবে আনঅ্যাটেম্পড, মানে সেটা আমরা চেষ্টা করিনি, সেখানে লাল বিন্দু হয়ে থাকবে, কোথাও হলুদ বিন্দু হয়ে থাকবে। আর যদি ক্লিক করে থাকি তাহলে সেটা সবুজ হয়ে থাকবে। কত সহজভাবে পরীক্ষাটা সেখানে মেনটেন করা হচ্ছে, কিন্তু তবুও এই অনলাইনটা ছেড়ে দিয়ে আমরা অফলাইনটাকে বেছে নিচ্ছি কেন? তার কারণ যেন ওরা পেপারটা লিক করতে পারে, এবং কিছু কিছু পরীক্ষার্থী যারা 20 লাখ 10 লাখে সেই প্রশ্নপত্রগুলো কিনে নিচ্ছে এবং পুরো দমে তারা সেখান থেকে মুনাফা লাভ করতে পারছে। এই জিনিসগুলো সরকারও জানতে পারছে। আমরা আগে জানতাম যে না, হয়তো সেন্ট্রাল আন্ডারে এই জিনিসগুলো হয় না। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তো এদের আন্ডারে বিভিন্ন এক্সামগুলো হচ্ছে। নিট, তারপরে ইউজিসি নেটের যে পরীক্ষাটা সেটাও পোস্টপোন করা হলো, সেখানেও পেপার লিক হয়েছিল। তা এই একটা একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে কত ধরনের প্রিপারেশন থাকছে, মানে কত দিন থেকে। এবং যারা দূরে এক্সাম দিতে যায়, যেরকম আমরা দুবার পাটনা দিয়ে আসলাম, সেখানে মোটামুটি প্রায় 9,000 টাকার মতো খরচা হলো। একটা স্টুডেন্টের কাছে আমি এরকমও শুনলাম যে সে গোটা মাসের টাকাটা জোগাড় করে তারপরে নাকি গেছে। যারা যারা মেধাবী স্টুডেন্ট তারা কত কষ্ট করে টাকাটা জোগাড় করছে এবং যাচ্ছে, আমরা তো চাইলে পেয়ে নিচ্ছি। কিন্তু যাদের ক্ষেত্রে টাকাটা জোগাড় করা খুবই কঠিন, তারা এই যে এত কষ্ট করে টাকা অর্থ উপার্জন করে যে এক্সামটা দিতে গেল, গিয়ে তারপর যখন শুনছে যে না, এই পরীক্ষাটাকে ক্যান্সেল করা হয়েছে, কতটা খারাপ লাগতে পারে একবার ভেবে দেখো। এই জিনিসগুলো সরকারকে ভাবা উচিত। আর আমার মনে হয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সিবিটি মোডে সব থেকে বেস্ট ভালো উপায়ে পরীক্ষা দিতে হয়, কোনো ধরনের প্রবলেম হয় না, সেখানেও লিক হওয়ার সম্ভাবনা আছে কিন্তু অনেক কম। মানে যদি ধরি ওটা 85%, 100%-এর মধ্যে এটা হচ্ছে 25%, এতটা ডিস্টেন্স। এই জিনিসগুলো বোঝা উচিত। আর আমার মতে প্রতিটা এক্সাম সিবিটি মোডে করা উচিত। এখন এখানেও নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া আছে। অফলাইন যেরকম হচ্ছে, সামনে এএনএম জিএনএম আছে 18 জুলাই এক্সাম, এগুলোর সিটগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে। অলরেডি ওর কোশ্চেন পেপার ফাঁস হয়ে গেছে, অলরেডি সেটা পেয়ে গেছে। এক একটা কোশ্চেন পেপার হয়তো 12 লাখ, 6 লাখ, 8 লাখ এরকম বিক্রি হয়েছে, বা মিনিমাম 3 লাখ। এবার প্রশ্নপত্রটা কেউ যদি আগে পেয়ে যায়, তার ওখানে অ্যান্সার করতে আর গোল করতে কত সময় লাগবে? সেই জন্য ওরাও চাইছে যে না, অফলাইনে হোক। তো কোনোটা স্টেট বোর্ডের আন্ডারে হচ্ছে, কোনোটা সেন্ট্রাল আন্ডারে হচ্ছে। তো স্টেটের আন্ডারে এক্সাম হোক আর সেন্ট্রাল আন্ডারে এক্সাম হোক, আগে থেকেই পেপার লিক হতো। রবি আত্রি যখন ধরা পড়ে, উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স যেই কাজটা করেছে, মানে ধরেছে সেই মাস্টার মাইন্ডকে, তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এর আগেও কি তুমি এই কাজ করেছো? ও বলেছে হ্যাঁ করেছি। তার মানে কি, নিশ্চয়ই আগে থেকেও হতো, আমরা জানতে পারতাম না। এখন একটা ধরা পড়ছে, তারপরে চেন রিয়াকশনে আরেকটা ধরা পড়ছে, আরেকটা এভাবে পেপার লিক হচ্ছে, এভাবে আমরা জানতে পারছি। তো এত কিছু জানার পরেও কেন আমরা অফলাইনে এক্সামটা নিচ্ছি? কেন্দ্র সরকার আর রাজ্য সরকার উভয়কেই বলা হচ্ছে যে এত কিছু আমরা জানতে পারছি যে অফলাইনে নিলে সেখানে লিক হওয়ার সম্ভাবনা থাকবে, সেখানে আগে থেকেই টাকা দিয়ে ঘুষ নেওয়ার চেষ্টা হতে পারে। তো আমরা কেন অফলাইনে পরীক্ষাগুলো নিচ্ছি? একটা স্টুডেন্ট এতদিন ধরে পরিশ্রম করে সে যখন একটা এক্সাম দিতে যাবে, সেটা ভালোভাবে দিল। এবার ইউজিসি নেটের ইভিএস এর কোশ্চেনটা খুব ভালো হয়েছিল। এটা স্টুডেন্টদের সঙ্গে এক ধরনের মানে ছেলে খেলা করা হচ্ছে আর কি। তো যারা প্রিপারেশন নিচ্ছে, এতদিনের একটা প্রিপারেশন, মানসিক দিক থেকে তারা বিধ্বস্ত হয়ে যায় যে না, আমি ওটাকে 100% দেওয়ার চেষ্টা করবো। আবার আলটিমেট যখন শোনা যাচ্ছে যে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল, তখন আবার তার প্রিপারেশনটা থাকবে, কিন্তু মনোবলটা তো ভাঙবে যে না, আবার 2 মাস পরে হবে। তখন আমি যদি ভালো করে না পড়ি, আবার ওই মানসিকতা যদি আমার না থাকে পড়াশোনার, এটা তো বোঝা উচিত। তো সরকারের কাছে রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, ভালো করে জানি আমি, কিন্তু তবুও বলবো, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যে পরীক্ষাগুলো সিবিটি মোডে নেওয়া উচিত নাকি অফলাইন মোডে নেওয়া উচিত? কম্পিউটার বেসড টেস্ট যদি নেয় তাহলে কি হয়, যখন পরীক্ষাটা 10টায় শুরু হওয়ার কথা 10টায় শুরু হবে, ঠিক 12:30 আড়াই ঘন্টা, বা কোনোটা যদি 3 ঘন্টা থাকে, ঠিক 12:30 শেষ হওয়ার কথা, অটোমেটিক শেষ হয়ে যাবে। ওখানে একটা নিয়ম থাকে যে 15 মিনিট আগে ঢুকতেই হবে, নাহলে অ্যালাউ করবে না। কারণ ছবি স্ক্যান করতে হয়, আর একটা ইয়ে দেয়, বারকোড দেয়, সেই কারণে থাকতে হয়, আঙুলের ছাপ দিতে হয়, যেটা অফলাইনে থাকে না। অফলাইনে সময়টাও বেশি লাগে, অনেকে কোশ্চেন করতে পারে না, ছেড়ে দিয়ে চলে আসে। তো অনলাইনে করাটা অনেক বেটার। এর আগে অনেক পরীক্ষা অফলাইনে ছিল, আবার সেটাকে অনলাইনে করা হয়েছে। আবার কিছু পরীক্ষা অনলাইনে করা হয়েছিল, ইউজিসি নেটটা অনলাইনে ছিল, আমি একবার দিয়েছি, তারপর আবার হঠাৎ করে অফলাইন কেন করে দিল? তার মানে তারা যেন চুরিটা করতে পারে। সবই জানছে, সবই বুঝছে, কিন্তু তারপরেও এই জিনিসগুলো করছে। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এগুলো নিয়ে অবশ্যই ছেলেখেলা করা হচ্ছে, একে তো চাকরি বাকরি নেই, আর তার মধ্যে এই যে এক্সাম হওয়ার পর যে ক্যান্সেল হয়ে যাওয়া, প্রথমে নিটের এক্সাম ক্যান্সেল হলো, তারপরে ইউজিসি নেটের ক্যান্সেল হলো, তারপরে যেটা আমরা পাটনাতে দিয়ে আসলাম সেটা নাকি শোনা যাচ্ছে ডোমিসিল সার্টিফিকেট লাগবে, মানে ওখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে। এখনও এটা কনফার্ম বলা যাচ্ছে না। তবে যেটা আভাস পাচ্ছি আর কি, সেটা হচ্ছে এবার হয়তো অ্যালাউ করতে পারে, এর পরবর্তী থেকে বাইরের কোনো ক্যান্ডিডেট দিতে পারবে না। যারা স্থানীয় বাসিন্দা তারাই হয়তো এক্সামটা দিতে পারবে। বিহার স্টেটের কথা আমি বলছি। আর লাস্টলি যেটা হচ্ছে, আমাদের সিএসআর নেট হওয়ার কথা ছিল 25 তারিখ, মানে আজকে, সেই পরীক্ষাটা আজকে পোস্টপোন করা হয়েছে। তো এতদিনের প্রিপারেশন কেউ যদি মনে মনে নিচ্ছে, 2 মাস 6 মাস, কেউ 1 বছর 2 বছর ধরে নিচ্ছে,
তাহলে সেটা যদি হঠাৎ করে ক্যান্সেল করে দেওয়া হয়, অবশ্যই স্টুডেন্টদের বা যারা পরীক্ষা দিতে যাবে পরীক্ষার্থীদের মাথায় একটা এক্সট্রা টেনশন, একটা প্রেশার কাজ করে। সেটা বোঝা উচিত। আর নেক্সট টাইমে যেন এরকম যেন না হয় সেটাই আমি আশা রাখবো। যদিও এরা শুধরাবার নয়, তবুও আমি বলে রাখলাম, আপনাদের মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন। আমার মতে প্রতিটা এক্সামই সিবিটি মোডে করা উচিত, যেন কোনো ছল চাতুরি, কোনো জালিয়াতি না হয় এবং পরীক্ষার্থীগুলো সুস্থ মনে পরীক্ষাটা দিয়ে আসতে পারে। পরে রেজাল্ট কী হবে সেটা আলাদা বিষয়, কিন্তু যেন ক্যান্সেল না হয়, বারবার পোস্টপোন যেন না করা হয়। এটাতে কিন্তু মানসিকভাবে আমরা বিধ্বস্ত হয়ে যাই। যাই হোক, এরকম ইউজিসি নেটের পেপারটা লিক হয়েছিল, তো এরকম ওরা কি বারবার চাইছে যে পেপার লিক করবো আর আমরা পরীক্ষা আমরা ক্যান্সেল করতে থাকবো? আর আমাদের যে প্রিপারেশন, এটা আমরা যদিও আমরা সুযোগ পাচ্ছি যে না নেক্সট টাইম আবার পরীক্ষা দিতে পারবো, কিন্তু যে খরচাটা হচ্ছে সেটা তো ওরা দিচ্ছে না। যে অলরেডি আমি বুক করে রেখেছিলাম সেটাকে ক্যান্সেল করতে হলো, এবার টিকিট ক্যান্সেল করলেও সেটা পুরো টাকাটা ফেরত পাওয়া যায় না, কিছুটা ওরা কেটে নেয়, 120 টাকার মতো কেটে নেবে। আইসিতে থাকলে আরও বেশি। তো আলটিমেট যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই ধরনের জিনিসগুলো কেন হবে, যেখানে অলরেডি আগে থেকে একটা আমি জানতে পারছি যে না একটা এক্সাম শিডিউল দিয়ে দেওয়া হয়েছে, তো সেটা ভালোভাবে কন্ডাক্ট করা উচিত। জাতীয় স্তরের পরীক্ষা নিচ্ছে, অথচ তাদের চিন্তাধারাগুলো জাতীয় স্তরের মনে হচ্ছে না। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এরা শুধু একটা দুটো পরীক্ষা নয়, অসংখ্য পরীক্ষাগুলো কন্ডাক্ট করে, হায়ার লেভেলের এডুকেশনের সঙ্গে এরা যুক্ত। কিন্তু এরা যেভাবে করছে আর যেভাবে চালাতে চাইছে সেভাবে মনে হচ্ছে না যে এদের কোনো ভালো কিছু ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আপনাদের মতামতগুলো অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের মতে কি অফলাইনে রাখা উচিত নাকি অনলাইন করাটা বেশি বেটার? আমার মতে তো আমি বললাম আমার মতামতগুলো, আপনাদেরগুলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।